10 বছরে মা মরা এক কিশোর অবহেলা পেতে পেতে একদিন তার দাদুর কাছে প্রশ্ন করলো, আচ্ছা দাদু, বলতে পারো আমার দাম কত? দাদু বিস্ময়ে অবাক হয়ে কিছুক্ষণ চুপ থেকে ঘরের মধ্য থেকে কাপড়ে মোড়ানো একটি জিনিসের টুকরো ছেলেটির হাতে দিয়ে বলল, যাও, এটা বিক্রির উদ্দেশ্যে 10 জন লোকের কাছে যাইবা এবং জিগাইবা, কিন্তু মনে রাখো বলেও এটা বিক্রি করবা না। যথারীতি ছেলেটা দাদুর দেওয়া জিনিসটি নিয়ে প্রথমে এক লেবু বিক্রেতার কাছে গিয়ে এটার দাম জানতে চাইল। লেবু বিক্রেতাকে বলল, এটার দাম 4টা লেবু, আমি তোমাকে 4টা লেবু দিব। পরে ছেলেটি একটি আলু বিক্রেতার কাছে গেল। আলু বিক্রেতা বলল, এটা তোমাকে আমি 5 কেজি আলু দিব। পরে সে একটি চাউলের দোকানে গেল। পরে চাউল দোকানদার বলল, তোমাকে আমি এক বস্তা চাউল দিয়ে এটা কিনতে পারি। এবার সে একটি স্বর্ণকারের দোকানে গেল। সে স্বর্ণকারের দোকানদার বলল, তোমাকে 20,000 টাকা দিয়ে এটা কিনতে পারি। এবার সে ওই এলাকার সবচেয়ে বড় হীরের ব্যবসায়ীর কাছে গেল। হীরে ব্যবসায়ী জিনিসটি খুব সুন্দর করে বের করে তার টেবিলের উপরে রেখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পরীক্ষা করে বলল, শোনো বাবা, আমি জীবনভর ব্যবসা করে যা উপার্জন করেছি, এমনকি আমার এই দোকান বিক্রি করেও তোমার এই জিনিসটি কেনার ক্ষমতা আমার নাই। আমি এর প্রকৃত মূল্য দিয়ে এটা কিনতে পারবো না, কারণ এটা নেয়ার মতো কোনো টাকা আমার এখনো হয়নি। তার চেয়ে বরং তুমি এটা আন্তর্জাতিক কোনো দামি নামি ব্যবসায়ীর কাছে যাও। ছেলেটি অবাক হয়ে জিনিসটি নিয়ে দাদুর হাতে ফেরত দিয়ে বলল, দাদু, লেবু ব্যবসায়ী 4টা লেবু, আলু ব্যবসায়ী 5 কেজি আলু, চাউলের 1 বস্তা চাউল, স্বর্ণকার 20,000 টাকা, এত কিছু দিয়ে ওনারা এগুলো নিতে চেয়েছিল। এবং এই জিনিসটি যিনি চেনেন তার কাছে তো এটা কেনার কোনো টাকাই নাই। দাদু বলল, তোমার মূল্যটা ঠিক তেমনই। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যার যার রুচি আর সামর্থ্য অনুযায়ী দামি মানুষ তোমাকে দামি মূল্য দিবে, আর ক্ষুদ্র মানসিকতার মানুষ তোমাকে ক্ষুদ্র মূল্যায়ন করবে।